সুপ্রিয় দর্শক, আপনারা যদি এইগুলো কাজ করেন তাহলে আপনার কোরবানি কখনোই কবুল হবে না। আপনি কি কি কাজ করবেন না তা আজকের এই ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। তো আমরা শুরু করছি। একটি পশুর সামনে অন্য একটি পশুকে কোরবানি দিবেন না। এমনি পশু হয়ে আতঙ্কিত হয়ে আছে, আর মাত্র একদিন বাকি। আজকে পশুদের চেহারা দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন তারা মনে হয় কাঁদছে। তাই একটি পশুর সামনে আরেকটি পশুকে কোরবানি দিবেন না। আর এই করবেন না, কুরবানির আগে কোনো কিছু খাবেন না। কুরবানি পরে সর্বপ্রথম গোস্ত খাওয়াটাই উত্তম, কুরবানি গোস্ত। তো আপনি কুরবানি গোস্তটাই সব থেকে আগে খাবেন। কুরবানি জবাই করার সময় দেখবেন গরুকে যদি জবাই করে অনেক সময় গলার মধ্যে একটা গুতা দেয়। এই গুতাটিও দেওয়া যাবে না, কারণ এই গুতাটি দিলে আমি বলছি আপনাদেরকে, যদি এই গুতাটি দেয় তাহলে গরুর হার্ট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। জবাই করার সময় যদি একটা গুতা দিয়ে দেয় তখনই সাথে সাথে গরুটা হার্ট ফেল করার সম্ভাবনা থাকে। তো আর গরুটা যদি হার্ট ফেল করে তো ওটা তো মৃত গরু হিসাবে ঘোষণা করা হয়ে গেল। তো গুতা দেওয়া যাবে না। সমস্যা কি, গুতা দেওয়ার দরকার কি? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, ওর পর আধা ঘন্টা 1 ঘন্টা লাগুক, জীবন তো চলেই যাবে জবাই করার পরে। ওই গুতা দিলে হার্ট স্ট্রোক করে, ওই হার্ট স্ট্রোক করলে তো গরুটার সাথে সাথে মারা গেল। তো আপনি তো মৃত গরু কুরবানি করলেন, জীবিত গরুটা তো কুরবানি করলেন না। এই জন্য আপনার কুরবানি হওয়ার সম্ভাবনা কম ওখানে। আর একটা টাকা হারাম থাকলে কুরবানি হবে না, আপনার সম্পূর্ণ হালাল টাকা থাকতে হবে। যদি 1 টাকা হারাম থাকে তো আপনার কুরবানি হবে না। মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলে কখনোই কুরবানি হবে না, কারণ আপনার খুশি করতে হবে আল্লাহকে। আপনি মানুষকে কেন দেখাবেন? মানুষকে অনেকেই দেখায়, এই দেখো আমি এত বড় একটা দামি গরু কিনছি, আমি এখন কুরবানি দিতেছি। এইগুলো করা যাবে না। কুরবানি আপনারা 1 থেকে 7 জন পর্যন্ত শেয়ারে দিতে পারবেন, এর বেশি দিলে কুরবানি হবে না। কুরবানি 7 জন মিলিয়ে দিবেন, ঠিক আছে। ধরে নেন 6 জনেরই নিয়ত ঠিক আছে, কিন্তু একজনের নিয়তটা ঠিক নেই। সে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে চায় না। সে ভাবে মানুষ দেখবে, আমি এত বড় একটা কুরবানি দিচ্ছি গরু, আমি এত টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছি। সেটা যদি মানুষ দেখানোর জন্য যদি কুরবানি দেয় তো আপনাদের 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এমনকি ওই একজনের কুরবানি তো বাতিল হবেই, আপনাদের 6 জন সহ মোট 7 জনেরই কুরবানি বাতিল হয়ে যাবে। তো এইভাবে মানুষকে যদি একজনও যদি দেখিয়ে দেয় তবুও কুরবানি হবে না। ধরে নেন 6 জনেরই টাকা হালাল, কিন্তু একজনের হারাম টাকা, তবুও কুরবানি হবে না। তাহলে শেয়ারে দিলেও সাবধানে কুরবানি দিতে হবে। 6টি পশুর কুরবানি দেওয়া যাবে: উট, দুম্বা, গরু, মহিষ, ছাগল, ভেড়া। উট থাকতে হবে কমপক্ষে 5 বছর, গরু মহিষ থাকতে হবে কমপক্ষে 2 বছর, ছাগল, দুম্বা, ভেড়া কমপক্ষে থাকতে হবে 1 বছর। তা না হলে কুরবানি হবে না। এখন আপনারা অনেকেই ভাবছেন যে আমরা বয়সটা কিভাবে বুঝবো, ছাগল, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা। তো আপনি কি করবেন, যে একজন বয়সটা অনুমান করতে পারে যে 2 বছরের বেশি হবে বা 3 বছর, 2.5 বছর হবে ছাগলটা, বা ধরেন গরুটা 2.5 বছর, 3 বছর হবে, যে অনুমান করতে পারে তাকে নিয়ে যাবেন। না, যে এই লোকটা অনুমান করছে যে 2.5 বছর, 3 বছর এই গরুটার বয়স, তো এই গরুটাই কিনি, এই গরুটাই কোরবানি দিই। কোনো প্রতিবন্ধী গরু কিনলে কুরবানি হবে না। আর ধরে নেন আপনার একটা অসুখ হয়েছে, এখন ওষুধের কারণে আপনি গরুর গোশত খেতে পারবেন না, বা অ্যালার্জি হয়েছে, গরু গোশত খেতে পারবেন না। কিন্তু আপনি যদি এই কুরবানির গরু গোশত খান তবে আল্লাহর রহমতে আপনার কিছুই হবে না ইনশাআল্লাহ। আর যে গুঁতোটা দেওয়ার কথা বলেছিলাম, যে ছুরি দিয়ে যে একটা গুঁতো দেয়, তো আপনি কি করবেন, তাকে আগে থেকে নিষেধ করে দিবেন যে আপনি যে গরু কুরবানি করছেন, কুরবানি করার পর ওই গুঁতোটা দিবেন না। কুরবানি করার পর অবশ্যই গোস্তগুলো 3 ভাগ করে নিন। 3 ভাগ না করলেও আপনার কুরবানি হয়ে যাবে। যদি ভাবেন সবগুলো আমি গরিবকে দিয়ে দেবো তবুও কুরবানি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা কুরবানি গোস্ত খাও, গরিবদের দাও, আত্মীয় স্বজনদের দাও, সবাই মিলেমিশে খাও, এটা বলেছে। এজন্য আর কি মানুষ 3 ভাগ করার একটা নিয়ম বের করেছে, যে 3 ভাগ করে দাও। আপনি 3 ভাগ করে দিতে পারেন, সমস্যা নেই, 3 ভাগ করে দিবেন। আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ, গরিবদের জন্য 1 ভাগ, এমনকি আপনার জন্য 1 ভাগ। এই 3 ভাগে ভাগ করে নেবেন। অনেক বাড়িওয়ালারাই আছে, যখন বাড়ির সামনে গিয়ে গোশত চায় তখন একটা ধমক মারে, তাদেরকে ধমক মারবেন না। এমনও লোক আছে ঢাকা শহরে বাসা ভাড়া দিতে পারে না, অনেক কিছু করতে পারে না, সন্তানদেরকে খাওয়াইতে পারে না, ভালো মাছ গোশত খাইতে পারে না। এখন তারা 1 বছরের অপেক্ষায় থাকে, এই 1 বছর পর তারা কুরবানি গোশত খাবে। কুরবানি গোশত কিছু কিছু করে নেওয়ার পরে যদি 1 তরকারিও যদি হয় সেটা তারা খাবে।
তো তাকে যদি আপনি তাড়ায় দেন তো ওটা আল্লাহ বেজার হয়ে যাবে। তো কুরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে না। এখন অনেকেই ভাবছেন যে না থাকলে করবোটা কি, না থাকলেও আপনি ধমক দিবেন না, আপনি তাকে আস্তে করে বোঝাবেন, ভাই আপনি আগামী দিয়ে আসছেন, এই দিয়ে আমরা এখানে শেষ হয়ে গেছে, এইভাবে আস্তে করে বুঝে তাকে লোকটাকে বিদায় দিবেন, ধমক দেন না। যদি ধমক দেন তো আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে। যদি ধমকটা দেন, একটা গরিব মানুষকে যদি ধমক দেন, ওই যদি কষ্ট পায়, সে যদি বলে যে তোর কুরবানি গোশত তুই খা, তোর ফ্রিজে ঢুকে রাখ, সে তো আর জানে না যে আপনার বাসা আছে কিনা। তো আপনি তাকে আস্তে করে বুঝিয়ে দিবেন। আর নামাজের আগে কখনই কোরবানি দেওয়া যাবে না। অনেকেই আছে নামাজের আগে কোরবানি দেয়, নামাজের আগে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। যে জায়গায় কোরবানি দিবেন অবশ্যই এই 4-5টা ভালো করে ধুয়ে নেবেন, যদি কেউ যাতে নোংরা গন্ধ না করতে পারে। যদি কেউ বলতে না পারে যে মুসলমানরা কোরবানি দেয় কিন্তু জায়গাটা ঠিক মতো পরিষ্কার করে না, অবশ্যই পরিষ্কার করবেন যাতে কেউ কলঙ্ক না ছড়ায়। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অংশ। আর কুরবানিটা অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য দিবেন, আর কাউকে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিছে, আপনিও দিবেন। তিনি এর আগের দিন 100 উট কুরবানি দিছে, তবু আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় তোমার কুরবানি হয়নি, তোমার প্রিয় জিনিস যেটা সেটা কুরবানি করো। তিনি পরে ভাবলাম না, আমার প্রিয় তো হলো আমার ছেলে, সেইটা আমার সব থেকে প্রিয়, তাকেই কুরবানি করতে হবে। কিন্তু আল্লাহর খুশির জন্য তিনি তাকেও কুরবানি করতে দ্বিধা করেন না। কিয়ামতের দিন হাসরের মাঠে ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা তো পাপ বেশি সওয়াব কম, এখন তো গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা কম হয়ে গেছে, এখন কি করব? তখন বলবে, আল্লাহ তাআলা বলবে, দেখো তো দেখি এই লোকটার কোনো কুরবানি আছে কিনা, যদি কুরবানি থাকে ওটা নেকের মধ্যে দিয়ে দাও। তখন ফেরেশতারা একটা কুরবানির যদি খুঁজে পায়, ওটা যখন নেকের পাল্লায় দেবে তখন নেকের পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। তো কুরবানিটা অবশ্যই দিবেন। তো 7 জন মিলেও যদি একটা ছাগল দিতে পারেন তবুও দিবেন, তবুও কুরবানি হয়ে যাবে। ওই যে বললাম যে একজনের নিয়ত যদি না থাকে তো 7 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানি আপনি মন চাইলে 1 জন দিতে পারেন, মন চাইলে 2 জনও দিতে পারেন, মন চাইলে 3 জনও দিতে পারেন, মন চাইলে 4 জনও দিতে পারেন, মন চাইলে 5 জনও দিতে পারেন, মন চাইলে 6 জনও দিতে পারেন, মন চাইলে 7 জনের দিতে পারেন, কিন্তু 7 জনের বেশি দিলে কুরবানি হবে না। আপনি চাইলে এটাও করতে পারেন, গরুকে নিজ হাতে খাওয়াতে পারেন। মনে করেন একটা ঘাস ওর মুখের সামনে এগিয়ে দিলেন, ও খাবে, ওকে পানি এনে দিলেন, ও খেলো, যাতে আপনার প্রতি গরুর একটা মহব্বত সৃষ্টি হয়। এই মহব্বতটা আপনি তৈরি করে দিবেন যাতে গরুটা আপনাকে দেখে সহজে ভয় না পায়। ঈদের দিন তো কুরবানি করে দিবেনই, তবুও গরুটাকে একটা মহব্বত সৃষ্টি করে দিন যাতে সে ভয় না পায়, আতঙ্কিত না থাকে, বেশি বেশি যেন না খাদে। এখন দেখবেন গরু ছাগল মহিষ ভেড়া এগুলো কাঁদছে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন এগুলো, অনেকে তো লক্ষ্য করে না। তা আমি লক্ষ্য করি, আমার মনে হয় তারা কাঁদছে, তো আপনারা লক্ষ্য করে দেখবেন, মনে হয় তারা কাঁদছে, অবশ্যই লক্ষ্য করে দেখবেন। তাদের প্রতি একটা খুশি করার চেষ্টা করবেন ঈদের আগ পর্যন্ত, যতক্ষণ না তাদের কোরবানি করা হচ্ছে তাকে একটু খুশি করবেন। যখন কুরবানি করবে ধারালো ছুরি নিয়ে কুরবানি করবেন। কুরবানি গোশত অবশ্যই ফ্রিজে রেখে দিয়েন না, গরিবদেরকে দেন। আপনি যদি বেশিরভাগই যদি আপনার কাছে যদি রেখে দেন তো আপনার কুরবানি হবে না। এখন আপনি ভাবেন বছরে একটা মাত্র কুরবানি, গরিবরা একবার মাত্র ভালো গোশত খাইতে পারে, ষাঁড় গরুর গোশত খাইতে পারে, খাসি গোশত খাইতে পারে, এই একটা দিনেই বছরে একটা দিন তারা ভালো মন্দ খাইতে পারে, এছাড়া কিন্তু তারা খাইতে পারে না। অনেকে আছে দেখবেন গোশত কিনতে পারে না, সময় মতো ভালো একটা মাছ কিনতে পারে না, তো বছরে একটা বছরের অপেক্ষায় থাকে, অবশ্যই তাকে আপনি দিয়ে বিদায় দিয়ে দিবেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সহি শুদ্ধভাবে হালালভাবে যেভাবে আল্লাহ খুশি সেভাবে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই গরু ছাগলকে ভালো ভালো খাবার খাওয়াবেন যাতে আপনার প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়, সে যাতে ভাবে যে মালিক আমাকে এত কিছু খাওয়ালো, সে আমাকে কিভাবে কোরবানি করতে পারে, সে যাতে এটা ভাবে, সে যেন মনের আনন্দে থাকে, তাকে খুশি করার চেষ্টা করুন। আপনাকে খুশি করবে আল্লাহ, আপনিও আল্লাহকে খুশি করার চেষ্টা করুন, আপনাকে খুশি করবে আল্লাহ। আপনি যদি আল্লাহকে খুশি না করেন আল্লাহ তাআলা আপনাকে খুশি করবে না। আপনি যদি জান্নাতে যদি নিজের মতো চলতে চান, দুনিয়াতে আল্লাহর খুশি মতো চলুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের পরের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেন যাতে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। নোটিফিকেশন অন না করলে তো আপনার কাছে ভিডিওটা পৌঁছাবে না। অবশ্যই আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ হাফেজ।